আমাদের না সকালবেলা উঠলেই চিন্তা হয় যে সকালের টিফিনটা কী বানাবো। তো এমনিতেই শ্রাবণ মাস, আমরা নিরামিষ খাচ্ছি। তো আজকে ভাবলাম ইডলিই বানাই, কারণ নিরামিষভাবে ইডলিটা বানাবো। তো তার জন্য আমি চাল আর ডাল, বিউলির ডাল, হাফ কাপ বিউলির ডাল আর হাফ কাপ চাল, সেদ্ধ চালই আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে আবার মিক্সিতে পেস্ট করে, সেটার জন্য আমাকে একটু টাইম দিতে হয়, কারণ হলো সঙ্গে সঙ্গে না ইডলিটা করা যায় না। তো সেটার জন্যও আমাকে ভিজিয়ে বেটে মিক্সিতে রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় ইডলিটা করবো জন্যই আমি সব আগের থেকেই সব গুছিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, অনেক করে ফেটিয়ে নিয়েছি, ব্যাটারটা করে নিয়েছিলাম। করে তার মধ্যে একটু ছোক, যেটাকে বলে ছোক দেয়, সর্ষে আর কারি পাতা, শুকনো লঙ্কা ছোক দিয়েছি ব্যাটারটার মধ্যে। তারপরে আমি আমার একটা মিক্সি মেকার আছে, তার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি তলায়। আর এই যে ছাঁচগুলো বলে, যেটা আর কি ওভেন, এই ছাঁচের মধ্যে আমি ব্যাটারটাকে আস্তে আস্তে এভাবে দিয়েছি। তো আমি না পুরো ভিডিওটা এভাবে দেখাতে পারলাম না যে কতটা চাল নিলাম, কতটা ডাল নিলাম। যাই হোক, আর বিউলির ডাল আর এর মধ্যে না ছোলার ডাল দিলেও খুব ভালো হয়। তো পুরো সম্পূর্ণ নিরামিষ। তো এটা 3টে থাক আছে, ছাঁচ, যেটা ছাঁচ হয় ইডলির, সেটা 3টে থাক। সেই 3টে থাকেই এরকম ভরিয়ে ভরিয়ে আমি এর মধ্যে ব্যাটারটা দিচ্ছি। আর জানো তো, এর মধ্যে আমি লবণ দিয়েছি, লবণ আগের থেকেই দিয়ে রেখেছি। আর এই যে ছাঁচগুলোতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর পুরো ভালোভাবে আমি দেখাতে পারলাম না তেল মাখানোটা কীভাবে মাখালাম। একটা ব্রাশ দিয়ে সাদা তেল দিয়ে মাখিয়ে ছাঁচগুলোতে এভাবে দিয়েছি, কারণ তেল লাগিয়ে দিলে সুন্দর উঠে যায়, আর তেল না লাগালে উঠবে না। এর জন্যে তেলটা লাগাতে হয়, তেল কিংবা বাটার, ঘি, যাই লাগাতে পারো। তো এইভাবে এইটা আমি করলাম। করে এবার নিবু আছে, একদম নিবু আছে, এইভাবে রেখে দিয়েছিলাম 20 মিনিট। তো 20 মিনিট পরে দেখো, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো 20 মিনিট পরে ঢাকনা খোলার পরে কত সুন্দর ফুলে উঠেছে। আর একটা জিনিস তো জানো তো, এর মধ্যে না টক দই দিলেও খুব ভালো লাগে। আমি না টক দই দিইনি, কারণ হলো শ্রাবণ মাস, তো আমি টক দইটা খাচ্ছি না, কারণ বাবার মাথায় দেয়া হচ্ছে তাই টক দইটা। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, পুরো উঠে গেছে, পুরো আমাদের যেটাকে বলা হয় পিঠে টাইপের। এটা তো পিঠেই একরকম। তো এটা হলো বিশেষ করে তেলেগুদেরই খাবার, তামিল দেশে এগুলো খুব খায়, ইডলি। তো তোমরা নিশ্চয়ই জানো ইডলি। তো দেখো হয়ে গেছে, গরম গরম নামিয়ে নিচ্ছি। আর আমি চাটনিটা কিভাবে করেছি পরে তোমাদের সাথে শেয়ার করব, কারণ এর সঙ্গে চাটনি খুব ভালো লাগে। তো বাদাম আর টমেটো, কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তারপরে আবার সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে চাটনিটা হয়ে গেছে। তো চলো, আজকে গরম গরম আমাদের টিফিনটা হলো ইডলি। তো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে।